নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি সর্ষে শাকের মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের শেয়ার করব। খুবই খেতে ভালো হয়, আর এই সময় সর্ষে শাকটাও পাওয়া যায়, তাই এই সময় সর্ষে শাক আর এই ছোটো ছোটো মাছের মধ্যেও খুব তেল থাকে, তাই এই মাছ দিয়ে এই সর্ষে শাকের রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আজ আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি, ছোটো ছোটো মোরলা মাছ, তাই দিয়েই সর্ষে শাকের রেসিপিটা করব। এখানে এক আটি সর্ষে শাক নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা সর্ষে শাক। আর এখানে এক আটি সর্ষে শাক রয়েছে। এখন সর্ষে শাকে সব ফুল হয়ে গেছে। এই দেখো, এইরকম বাজারে সর্ষে ফুলগুলোও আলাদা বিক্রি হয়। আমি সর্ষে শাকটা ভালো করে কেটে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ধুয়েও নিয়েছি। ধুয়ে এইবার 1/4 চামচ নুন দিয়ে সর্ষে শাকটাকে ভালো করে আমি হাতের সাহায্যে চটকে চটকে একটু মজিয়ে তারপর রেখে দেবো। এতে এর থেকে অনেকটাই জল বেরোবে। আর নেব এখানে বেগুন ছোটো সরু করে কেটে নিয়েছি, আলু একটা কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মাছগুলো দেখো, এগুলো মোরলা মাছ, ছোটো ছোটো মোরলা মাছ। সবাই বন্ধুরা চেনো, যারা নতুন রান্না করছো তারা একবার দেখে নিও। এখানে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে মাছটা মেখে নেব। মোরলা মাছ তো অনেক রকমভাবে খাও, একবার এই সর্ষে শাক থাকতে থাকতে এরম সর্ষে শাক দিয়ে মোরলা মাছের এই রকম পাতুরি বা ঝাল যাই বলো না কেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা করে খেও। নুন হলুদ মেখে রাখলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। এবার সব মাছগুলোকে দিয়ে দিলাম। একটু প্রথমেই নেড়ে চেড়ে দেবো, কারণ হচ্ছে না হলে না কড়াইয়ের গায়ে লেগে যায়। প্রথমে নেড়ে চেড়ে হালকা করে এটা ভেজে তুলে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি সব কটা। এই 2-4 মিনিট একটুখানি এই যে এরকম হালকা মতো ভেজে এবার এগুলো আমি তুলে নিয়ে আসছি তোমাদের সামনে। মাছগুলো তুলে নিয়ে তেলটা রয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি এবার একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন, আর 8 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি খুলে, সেটা দিয়ে দিলাম। আর দেব যে পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা। কাঁচা লঙ্কা 2টো চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কা চেরা 2টো। এইগুলো নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে আলু বেগুন এগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এগুলো আলু বেগুনগুলো আলাদা করে আমি ভেজে নিয়ে একই সাথে এগুলো রান্না হবে। আলু বেগুনটা আমি নেড়ে নিলাম তেলের সাথে। এবার এই আলু বেগুনটাও একটু হতে দেব। মাঝারি আঁচেই রান্নাটা করব, খুব বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। আর বেগুনগুলো আমি ভেজেও নিই। এইভাবেই যতটা নরম হয় তাতেই সুন্দর হবে খেতে। এবার দিয়ে দিলাম এখানে এই সবজির আন্দাজে নুন আর হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা তোমরা স্কিপ করতে পারো, কাঁচা লঙ্কা যদি আরও বেশি দিয়ে দাও। আর একটা বড় সাইজের টমেটো একদম কুচি করে নিয়েছি, সেটা কুচিটাই দিয়ে দিলাম। এখানে কোনো পেস্ট আমি ব্যবহার করব না। রসুনও আমি থেতো করে দিয়ে দিয়েছি নোড়া দিয়ে। আদা কোনো এই রান্নায় আমার লাগবে না। এবার এই সবজিগুলোকে হওয়ার জন্য একটু আমি ঢেকে দেব। দেখো, এগুলো ছড়িয়ে দিয়েছি। এইভাবেই একটু ঢেকে দিয়ে একটু এগুলো সেদ্ধ করে নেব। খুব তেল দিয়ে ভেজে ভেজে এটা করব না, অল্প তেলেই রান্নাটা হবে। আর তাতে আস্তে আস্তে হয়ে চারপাশ দিয়ে তেল বেরিয়ে আসবে। একটু সেদ্ধ হয়ে গেছে, এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে করতে হবে রান্নাটা। আবারও আমি একটু ছড়িয়ে দিলাম। দেখো, আমার টমেটোগুলো প্রায় গলে গেছে, আলু আর বেগুনও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে সব সবজিগুলো হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আর একটু সামান্য হলুদ দিলাম রঙের জন্য, মিশিয়ে নেব। আর দেব যে শাকগুলো আমি নুন দিয়ে চটকে রেখেছি, সেই শাকগুলো দেখো জল চিপে চিপে দেব। সর্ষে শাকে না একটা তিতকুটি ভাব আছে,
সেটা যদি এরকমভাবে নুন দিয়ে চটকে নিয়ে একটু মজিয়ে নাও, তারপর সেই জলটা চিপে বার করে তারপর রান্না করো, তাহলে রান্নায় আর সেই তিতকুটি ভাবটা হয় না, আর খেতে খুব সুস্বাদু হয়। সর্ষে শাকটাও এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমি নুন দিয়ে এমনি চটকে রেখেছিলাম, অনেকটা মজে গেছে। এবার রান্নার সাথে একটু ঢেকে নেব, তাতে আরও কিছুটা হয়ে যাবে। 2 মিনিট মতো ঢেকে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে আলু বেগুনের সাথে আবারও এটা একটুখানি রান্না করে নেব। দেখো, কোনো কিছুই কিন্তু আমি ভাজা করে নিইনি, এইরকম ঢেকে ঢেকে করছি, এতে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে। আলু টালুগুলো এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বেগুনও গলে গেছে। এই দেখো, আলু একদম গলে গেছে। এবার যে মাছগুলো আমি হালকা ভেজে রেখেছি, সেই মাছগুলো আমি ছড়িয়ে দিলাম এর ওপরে। এইবার এগুলো একটু আস্তে আস্তে উল্টে দিতে হবে, নেড়ে নেড়ে উল্টে দিতে হবে। অনেক সময় ফ্রাই প্যানের ওপর দিয়ে হাতের সাহায্যে উল্টানো যায়, কিন্তু আমি আজকে কড়াইতেই করছি। কড়াইতেই এরকম হালকা করে একটু ছড়িয়ে ছড়িয়ে রান্না করব। এতে এর স্বাদ দুর্দান্ত হবে। এবার একটুখানি ঢেকে দেব, মাছটাও একটু সেদ্ধ হওয়া দরকার, একটু ঢেকে দেব। 2 মিনিট মতো ঢেকে দিয়েছি, ঢাকা খুলে নিয়েছি। এবার দেখো, এরকম করে আস্তে আস্তে করে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। এটা অল্প আছে, একটু সময় নিয়ে করতে হবে, আর নিচে একটু ধরে ধরে যাবে, তাতে এর গন্ধটা দুর্দান্ত লাগবে। এরকমভাবে 5 মিনিট করলেই রান্না হয়ে যাবে আমার দারুণ স্বাদের এই রকম মৌরলা মাছের সর্ষে শাক দিয়ে পাতুরি। এটা খেতে দুর্দান্ত লাগে। এই সর্ষে শাক দিয়ে মৌরলা মাছের পাতুরি বলো বা চচ্চড়ি বলো, করে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়। তখন আমাকে বলো কমেন্টে কেমন খেতে হলো। এখনও সর্ষে শাক পাওয়া যায়, সর্ষে ফুলেরও অনেক রকম রেসিপি হয়, শাকও অন্যভাবে খাওয়া যায়, কিন্তু একবার এরকম ছোটো মাছ দিয়ে করে খেয়ে বন্ধুরা বলো কেমন হলো। আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। যারা দেখছো নতুন, তারা সাথে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর সর্ষে শাক থাকতে থাকতে এরকম ছোটো মাছ দিয়ে চচ্চড়ি বা পাতুরি খেয়ে নিও। আমি একটা লঙ্কা একটু সাজানোর জন্য ওপর দিয়ে দিলাম, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।